সেক্রেটারি সাহেব, এটার নামাজ কি ফরজ না মুআক্কাদা না সুন্নাহ? ফরজ। আজকের জুমার নামাজ ফরজ। আপনার সভাপতি কি বলে? জুমার নামাজ কি ফরজ না সুন্নাহ? ফরজ। ফরজে আপনার গুরুত্ব নাই। আপনি ফজরের সালাত আদায় করেননি, আপনি কে এটা সবার আগে একবার সুন্দর ড্রেস পরাচ্ছেন, কে আপনাকে বলছে আপনি? কে আপনাকে ওই কথা বলছে? জিজ্ঞাসা আপনার আগে আগে যেতে হবে। আপনি যদি সালাত চেয়ে আপনার মুসলমান না, আপনার কুরবানির কিসের মূল্য আছে? এক পয়সা বলো না জাকিরের কাছে। আমি জাকিরের কাছে নয়, আল্লাহর কাছে বলবো না। আপনি ফরজ আদায় করেননি, আপনি কুরবানির পশু কেনার জন্য একবারে পাগল হয়ে গেছেন। কে আপনাকে এই শিক্ষা দিল? কে শিক্ষা দিল আপনাকে? আপনি শুধু একা কুরবানি করেন, কুরবানি কি আপনার জন্য খরচ হয়ে গেছে? কুরবানি একটা ওয়াজিব নয়, একটা সুন্নাত মুআক্কাদা। যারা বলেছে ওয়াজিব সেটা সঠিক নয়। আমাদের উস্তাদ বলেছে আমরা হাদিস বুঝি, হাদিস জেনেছি। আল্লাহ নবী বলছে ইচ্ছা করে। ইচ্ছা করে মানে কি? ইচ্ছা করে মানে কি? ওয়াজিব হয়, ওয়াজিব হলে অবশ্যই করতে হবে, ফরজ হলে অবশ্যই করতে হবে, ভাষা বুঝতে হবে। আপনার উপর একটা কুরবানি ওয়াজিব নয়, ফরজ নয়, আপনি সেটা করার জন্য উন্মাদ হয়ে গেছেন। কে শিক্ষা দিল এটা? আপনার জন্য ফরজ সালাত ফরজ, আপনি সেটার জন্য উন্মাদ হননি কেন? সেটার জন্য আগে আসেননি কেন? আপনার শিক্ষা কোথায়? কি থেকে আপনি শিক্ষা গ্রহণ করলেন? আমরা তো কোরআন থেকে কথা বলছি, হাদিস থেকে বলছি। আপনি বলেন কোরআন থেকে হাদিস থেকে। আপনার এত অনুমান কেন? মুসলমানকে শিক্ষা গ্রহণ করতে হবে কোরআন থেকে হাদিস থেকে। মুসলমানকে জ্ঞান অর্জন করবে কোরআন থেকে হাদিস থেকে। তা আপনি কোরআনের জ্ঞান অর্জন করবেন, হাদিসের জ্ঞান অর্জন করবেন না। আপনি আপনার জাহির করার জন্য, আপনি একটা বড় কুরবানি দিচ্ছেন জাহির করার জন্য, এটা শিরক হবে। তাহলে আপনি যদি মনে করেন আমি একটা বড় কুরবানি দিচ্ছি সবাই জানো, আল্লাহ সন্তুষ্টির দরকার নাই, এটা শিরক হবে। কি আয়াত আমরা তেলাওয়াত করে যাইনি? সূরা বাকারা চলছে না? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এখানে আমরা এই পুরো আয়াত আলোচনা করে আসছি না? এই আয়াতের উপর আমি 2 দিন 3 দিন খুতবা দিয়েছি এখানে, এই ধারাবাহিক আলোচনাতেই। আপনাকে জ্ঞান অর্জন করুন কোনটা আপনার গুরুত্ব। ফজরের ফরজ আপনার গুরুত্ব, ফজরের 2 রাকাত সুন্নাত পৃথিবী এবং তার মধ্যে যা আছে তার চেয়ে উত্তম। আপনি সেটা কতটুকু গুরুত্ব দিয়েছেন? ফজরের সালাত কতটুকু গুরুত্ব দিয়েছেন? আপনি তখন ঘুমান। কে আপনাকে কুরবানি করতে বললো? আপনি যদি ফরজ না করতে পারেন কুরবানির কোনো মূল্য নাই। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না তার কুরবানি গ্রহণযোগ্য হবে না। এটা আমার কথা নয়, পৃথিবীর যে কোনো মুহাদ্দিসকে, যে কোনো মুফতিকে, যে কোনো মুফাসসিরকে আপনি জিজ্ঞেস করুন। আগে আপনাকে ফরজ ঠিক করতে হবে। ফরজ যখন ঠিক হবে তখন না আপনি বাড়ি নাই, ঘর নাই, ফুলের তোড়া দিয়ে ঘর সাজাবেন। কে শিক্ষা দিল এটা? আগে বাড়ি বানান, আগে ঘর দেন। সেই ঘর যদি ফুলের তোড়া না থাকে না বাস করবে কি? বাস করা যাবে না। আপনার ঘর নাই, বাড়ি নাই, ফুলের তোড়া, ঘর সাজাবেন না, কে শিক্ষা দিল? আল্লাহ আমাদের সঠিক শিক্ষা দান করুন। সম্মানিত দিনী ভাই, আজকে আমরা যেখান থেকে তেলাওয়াত করেছি, আসুন কোরআনুল কারীমের ধারাবাহিক সূরা বাকারার আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার বনী ইসরাঈলের আলোচনা চলছে, তাই না? আল্লাহ বলছেন وَإِذْ وَعَدْنَا مُوسَىٰ 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِن بَعْدِهِ وَأَنتُمْ ظَالِمُونَ। মুসা এখানে বলছেন 40 দিনের, আমরা যখন অঙ্গীকার করলাম মুসার সাথে 40 দিনের, এটা কিন্তু এখানে বলে নাই যে একবারে করছি। কিন্তু অন্য সূরা আরাফে আগে 30 দিন, পরে 10 দিন, আর হামেশা পরে 10 দিন। তাহলে এটা বলছে আল্লাহ পরিপূর্ণ করলো 40 দিন। তো এখানে একবার নয়, এটা 2 বারে, এটা ওইখানে স্পষ্ট করেছেন। তো এখানে আল্লাহ, এইখানে আমরা যত বাকারার আলোচনা করি সংক্ষিপ্ত আলোচনা করি, বিস্তারিত নয়। বিস্তারিত আমি বলছি একটা আয়াতে আমি কয়েকদিন, একটা আয়াত আমরা 3 দিন করেছি, কয়েকদিন আলোচনা করা যায় একটা। আমার জ্ঞান নাই, বুদ্ধি নাই, আল্লাহ যেটুকু দিয়েছেন কোরআন হাদিসের আলোকে সেটুকু বলা যায়। আমরা এখানে যে কথাটা বলছি যে ওই আল্লাহ বলছে ওয়াদনা মুসা 40 লাইলাতান, যখন মুসার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিনের অঙ্গীকার করলেন। আর সুম্মা তাখাসতুমুল ইজরা মিন বাদি ওয়া আনতুম যালিমুন, মুসা আলাইহিস সালাম যখন মুসা কিসের অঙ্গীকার করলেন, কেন অঙ্গীকার করলেন? মুসা জাতিরা বলল, যখন ফেরাউনকে আল্লাহ দলবল, এর আগে হাতে কি বলে গেছি, ফেরাউনের দলবলকে ডুবিয়ে মেরে দিল। আর মুসার জাতিকে আল্লাহ সমুদ্র দ্বিখণ্ডিত করে 12টা রাস্তা বানিয়ে দিয়ে সেখানে পার করে দিল। এইবার মুসার জাতি যখন নিরাপদ আশ্রয়ে স্থান পেল, তখন তারা বলল, মুসা এখন আমরা নিশ্চিন্ত হয়েছি, আমরা স্বাচ্ছন্দ্যে বসবাস করছি।
আপনি যদি এখন আপনার রবের পক্ষ থেকে আমাদের জন্য জীবন বিধান নিয়ে আসেন, তাহলে আমরা জীবন বিধান অনুসরণ করতে পারবো। আল্লাহ তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই আবেদন করলেন। কিসের আবেদন? জাতির আবেদন। জাতির আবেদন যে আমরা এই জাতি, আমার জাতি বলছে যে তারা এখন বিধান, জীবন বিধান অনুসরণ করতে পারবে। মুসা আল্লাহর কাছে আবেদন করলেন। মুসা যখন আল্লাহর কাছে আবেদন করলেন, মুসাকে বললেন, ঠিক আছে মুসা, তুমি তোর পাহাড়ে চলে আসো। ওই ওই সূরায় বলছে 30 দিনের জন্য তোর পাহাড়ে আসো, যখন তাহলে তোমাকে আমি কিতাব দেই। 30 দিন যখন হলো, আল্লাহ আপনার 10 দিন পুরা করো, 40 দিন। আর এখানে সরাসরি ডাইরেক্ট বলে দিচ্ছে 40 দিনের জন্য আমি মুসার সাথে অঙ্গীকার করলাম। এবং মুসা আসলো। মুসা আসার পর এটা তাহলে কোন সময় হলো? ডুবে যাওয়া ফেরাউনের দলবল ডুবে যাওয়ার পরের ঘটনা। বুঝে আসছে কথা? কিন্তু বুঝে যাইতে হবে। তাহলে এরপরে যখন মুসা কিতাবের জন্য, জীবন বিধানের জন্য আল্লাহর কাছে তোর পাহাড়ে চলে গেল, তখন এই জাতির লোকেরা কি করলো? এই জাতির লোকেরা বাছুরের পূজা শুরু করে দিল। বুঝে আসছে জাতি কত অকৃতজ্ঞ, জাতি কত অকৃতজ্ঞ। মুসা চলে গেলেন তাদের জীবন বিধানের জন্য, তারা দাবি করছে মুসার কাছে জীবন বিধান চায়। আর মুসা যখন চলে গেলেন, জাতি লেগে গেল বাছুর পূজায়। আল্লাহ বলছেন তোমরা জুলুম করলে জালিম। এটা আমি বলছি? আল্লাহ বলছে শুনুন ভালো করে। আল্লাহ বলছেন وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ যালিমুন। ও বনী ইসরাইল জাতি, যখন আমরা মুসার সাথে 40 দিনের জন্য অঙ্গীকারবদ্ধ হলাম, মুসার জন্য 40 দিন নির্ধারিত করে দিলাম। মুসা যখন তোর পাহাড়ে চলে গেল, তার চলে যাওয়ার পর তোমরা কি করলে? তোমরা বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করলে, আর তোমরা জুলুম করলে। তোমরা কি করলে? জুলুম করলে। এরপর আল্লাহ বলছেন সুম্মা আফাউনা আনকুম, অতঃপর আমরা তোমাদেরকে ক্ষমা করলাম। এই যে তোমরা জুলুম করলে, আমরা কিন্তু ক্ষমা করলাম। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ বললেন ও মুসার জাতি, বনী ইসরাইল শুনো, যখন তোমরা সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন, এরপরেও এই যে তোমরা বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করলে, এই বাছুর উপাস্য রূপে গ্রহণ করার পরেও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদের কথা বসালাম। কেন? যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর শুকরিয়া করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। এরপর আল্লাহ বলেন وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ। এরপর আমি আর স্মরণ করো সেই সময়ের কথা, যখন আমি মুসাকে কিতাব এবং ফুরকান দিলাম। কিতাব এবং ফুরকান, ফুরকান কি? কিতাবকে আমাদের কোরআনকেও কিন্তু ফুরকান বলা হয়, তাই না? ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। মুফাসসিরিনে কেরামের একদল বলছে এই কিতাব, অর্থাৎ যে কিতাব আল্লাহ দিয়েছেন, এর মধ্যেই দিনের বিধিবিধান, যা মানুষকে সত্য এবং মিথ্যার পার্থক্য করতে সক্ষম করে। এই দিনের এমন জ্ঞান যা মানুষ সত্য এবং মিথ্যা পার্থক্য করতে পারে। দিনের এমন বুদ্ধি, এমন জ্ঞান, এমন এই বিধিবিধান যা এই কিতাবের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন, যার মাধ্যমে মানুষ জান্নাত এবং জাহান্নামের পথ, হেদায়েতের পথ এবং গুমরাহের পথ স্পষ্ট পার্থক্য করতে পারে। এটা হলো ফুরকান। অন্যরা বিভিন্ন মন্তব্য আছে, আমি সংক্ষিপ্ত করে এই কথাটুকু বলে গেলাম। আর কেউ বলেছে ফুরকান মানে এটা হলো একটা কিতাব, আর ফুরকান মানে ফুরকান কিতাব একই জিনিস, খালি ও দিয়ে এখানে ও কেউ অতিরিক্ত বলেছে। দুটো একটা জিনিস আমরা যেমন বলি পৃথিবী এবং ধরনী, তাহলে পৃথিবী আর ধরনী একই জিনিস, তাই না? এরকম কবি অনেক ওই মেসাল নিয়ে আসছে। আমরা বলবো মুফাসসিরিনে কেরাম যাই বলুক, আল্লাহ ফুরকান দিয়েছেন সত্য মিথ্যার পার্থক্যকারী, সেটা কিতাবের মধ্যেই। আল্লাহু আলাম। এরপর আল্লাহ বললেন শুনো, ওয়াল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সত্য পথ পেতে পারো। এরপর আল্লাহ বললেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِندَ بَارِئِكُمْ
ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমাদের এখন আল্লাহ দেখে দিন আমাদের জন্য কত সহজ করেছে। আগে সিয়াম কত কঠিন ছিল না? ছিল। দিনও এরকম একটা কঠিন ছিল। আগে অপরাধ করলে তওবা করতে হতো কিভাবে জানেন? হত্যা করে। এখন আমাদের জন্য কত সহজ করেছে কিভাবে দেখেন? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরো যে কয়েকটা শর্ত আমরা আলোচনা করছি, এই শর্তগুলো পালন করতে হবে। পাপ থেকে প্রথমে নিশ্চিত এটা ফিরে আসতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আর মুখে বলতে হবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অথবা এরকম 10-12 আছে তওবার দোয়া বলছি, যে কোনো একটা তওবার দোয়া মুখে পড়তে হবে, ওটা থেকে একবারে ফিরে আসতে হবে, আর বান্দার সাথে রিলেটেড হলে তার হকটাকে বুঝিয়ে দিতে হবে। আমরা এগুলো বলছি না যে এই তওবা, এটা আমাদের উম্মত মুহাম্মদের জন্য কত সহজ হয়েছে। আর আল্লাহ মুসা আলাইহিস সালামের জাতির জন্য কি বলছে দেখছেন? ওয়াইদ ক্বালা মুসা, যখন স্মরণ করো, যখন মুসা বলল লিকওমিহি, তার সম্প্রদায়কে, তার জাতিকে, ও আমার জাতি তোমরা কি করো, লিকওমিহি ইয়া ওয়াইদ ক্বালা মুসা লিকওমি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, ও আমার জাতি নিশ্চয়ই তোমরা জুলুম করেছো, অন্যায় করেছো, বিত্তিকাতিকুমুল ইজলা, বাসুরকে উপাস্যরূপে গ্রহণ করে বাসুরের ইবাদত করার মাধ্যমে তোমরা জুলুম করেছো। ফাতুবু ইলা বারিকুম, সুতরাং বাড়ি মানে স্রষ্টার একটা বাড়ি, স্রষ্টার একটা বাড়ি, এনে বাড়ি হুকুম, তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তওবা করো, ফিরে আসো। ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো। কি করো এখানে? ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো। তওবার পদ্ধতি কি? তাহলে আমরা তওবার পদ্ধতি হচ্ছে, মুফাসসিরিনে কেরাম একাধিক পদ্ধতি বলছে যে যারা অন্যায় করেনি তাদের হাতে তরবারি দেওয়া হলো, যারা অন্যায় করছে তাদেরকে হত্যা করার জন্য। আরেকজন মুফাসসির বলছে যখন তাদের তরবারি দেওয়া হলো দুদলকে, আর অন্ধকার ছেয়ে গেল, যেরকম রাত্রি, অমাবস্যা রাত্রি, এবং বললো তোমরা মারো, বাপ মারছে ছেলেকে, ছেলে মারছে বাপকে, এভাবে মারতে মারতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যখন মারামারি হয়ে গেল, এরপর যারা বেঁচে গেল তারা মুক্ত হয়ে গেল, তওবা কবুল হয়ে গেল। বুঝাচ্ছে এখানে একাধিক পদ্ধতি আসছে, তো এটা হলো তাদের তওবার পদ্ধতি। এরপরেও তারা, তাদের উপর আল্লাহ ক্ষমা পরবশ হলেন কিভাবে? যদি তারা তাদের এই তওবা কবুল না করতো তাহলে তারা স্থায়ীভাবে জাহান্নামে যেত, তাই না? তারা মুশরিক থেকে যেত। কিন্তু আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে আফাউ নাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করলাম। এই যে ক্ষমা করলাম, এই ক্ষমার কারণে তোমরা তো দুনিয়াতে তওবা করলে, মারামারি করে তোমাদের তো মরতেই হতো, মরে গেলে কিন্তু তোমরা জান্নাত পাবে। আর যদি এই তওবার সুযোগ তোমাদের না দিতাম, তোমরা মুশরিক হয়ে জাহান্নামে অনন্তকাল থাকতে। তাহলে আল্লাহর এটা অনুগ্রহ না? কি আল্লাহ অনুগ্রহ করেছেন যাতে তোমরা কি করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু এই জাতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কি? না, করেনি। এই জাতি কৃতজ্ঞতা প্রকাশ করেনি। এই জাতির বৈশিষ্ট্য হলো তারা জন্ম থেকেই উদ্যত, জন্ম থেকেই মুসা আলাইহিস সালামের এই কওম উদ্যত, তারা সীমা লঙ্ঘনকারী, তারা সবসময় সীমা লঙ্ঘন করে আসছে, তারা আল্লাহর আইনের তোয়াক্কা করেনি। এই জন্য তাদেরকে কঠিন শাস্তি দিয়েছেন। স্মরণ করো মানে তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যে সময় তোমাদের পুত্র সন্তানদেরকে ফেরাউন হত্যা করতো, ফেরাউনের দলবল হত্যা করতো, মেয়ে সন্তানদেরকে জীবিত রাখতো যেন তাদের দাসত্ব বঞ্চিত করা যায়, তাদের গৃহ পরিচর্যা করা যায়, যাতে তাদেরকে যা ইচ্ছা তাই করানো যায়। স্মরণ করো সেই সময়ের কথা যখন ফেরাউন তোমাদেরকে সামনে ধ্বংস করার জন্য এত লক্ষ লক্ষ সৈন্য নিয়ে তোমাদের পিছে উপস্থিত হয়ে গেল, আর সামনে সাগর, পিছে গেলে ফেরাউনের তরবারি, সামনে সাগর, যেখানে শরীর সমাধি করবে, সেইখান থেকে আল্লাহ সমুদ্রকে দ্বিখণ্ডিত করে 12টা রাস্তা বাহির করে তোমাদেরকে মুক্ত করে দিলেন। তাহলে এইগুলি এত কিছু করার পরে তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করা হয়? আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃতজ্ঞতার একটা স্বরূপ গত সপ্তাহের আগে সপ্তাহে আমরা তুলে ধরেছিলাম। কিভাবে? যে বিশ্ব নবী
যখন মদিনাতে আগমন করলেন, মদিনাতে আগমন করার পরে দেখলেন যে ইহুদিরা আজকে সিয়াম পালন করছে। বলছে কিসের সিয়াম? বলছে এই দিন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাকে এবং তার দলবলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, আর ফেরাউন দলবলকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। এই জন্য মুসা শুকরিয়া স্বরূপ কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন আল্লাহর সিয়ামের মাধ্যমে। আমরা সেই দিনের সিয়াম পালন করি। আল্লাহ নবী বলেন, তোমরা তোমাদের সাথে আমরাই মুসার পেশাদার। তিনি নিজে সিয়াম পালন করলেন এবং পুরো উম্মতে মুহাম্মাদীকে সিয়াম পালন করার নির্দেশ দিলেন। এইটা হলো কৃতজ্ঞতা প্রকাশ, যে আল্লাহর নবী কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় দেখিয়ে দিলেন। সম্মানিত দিনী ভাই, এই জাতিকে আল্লাহ এত আযাব করার পরে এই অবাধ্য জাতি বনী ইসরাইল কখনো কৃতজ্ঞতা প্রকাশ করেনি। একটার পর একটা হঠকারিতা করেছে, একটার পর একটা হঠকারিতার মাধ্যমে মুসাকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। আমরা তার ধারাবাহিকতা আলোচনা করতেছি, ইনশাআল্লাহ আলোচনা চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন যে ফাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, এটা তোমাদের জন্য, এই সৃষ্টিকর্তার জন্য, তোমাদের সৃষ্টিকর্তার কাছে উত্তম। তোমাদের জন্য যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, এটা তোমাদের জন্য উত্তম তোমাদের সৃষ্টিকর্তার কাছে। ফাতাবা আলাইকুম, যিনি তোমাদের তওবা ক্ষমা করলেন, তোমাদের তওবা কবুল করেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনি হচ্ছেন তওবা কবুলকারী। তাহলে আমরা এখানে একটা কিছু কথা বলি। আজকে আমরা এই আয়াত শেষ দিব। ওই যে আগের আয়াত বলছি যে মুসা আলাইহিস সালামের উম্মতেরা বাছুর পূজায় লেগে গেল। কিভাবে লেগে গেল? মুসা আলাইহিস সালাম যখন ওই বনী ইসরাইল থেকে, মানে ফেরাউনের বনী ইসরাইলদেরকে নিয়ে ফেরাউনের রাষ্ট্র থেকে পালাতে যাচ্ছিলেন, ওই সময় এখানে মুফাসসির ইকরামের মতামত আছে, ওই সময় একটা অনুষ্ঠান ছিল, যে অনুষ্ঠানে তারা গহনা পড়তো। মুসা আলাইহিস সালামের দুটো, একটা হলো তারা ওই ফেরাউনের বংশধরদের ওদের কাছ থেকে গহনা ধার নিয়েছিলেন, আর হলো নিজেদেরই গহনা। এগুলো যখন নিয়ে সাগর পাড়ি দিলেন, পাড়ি দেওয়ার পরে তখন এগুলা খুললেন, খোলার পরে এগুলো বোঝা হয় না, স্বর্ণরূপ অনেক বোঝা হয়ে গেল। এতগুলি লোকের তো বোঝা হয়ে গেছে না, বারো রকম কত হাজার হাজার লোক, এত স্বর্ণরূপ এগুলা কি করলো? এরা এক জায়গায় করে আগুন দিয়ে পুড়িয়ে দিত, কারণ এগুলো তাদের আর ফেরত দেওয়া যাবে না। কেমনে ফেরত দেবে? সাগরের এপারে চলে আসে, আর ফেরত দেয় না। তাহলে ওরা তো মাছিটা খাবেও না, তাহলে ওরা খাবে না, যখন পুড়িয়ে দিবে। এই সময় যখন পুড়িয়ে দিতে ওরা আগুন জ্বাললো, স্বর্ণ এবং রৌপ্য একত্রিত করে পুড়িয়ে দিল। ওই সময় সামেরি নামে এক দুষ্ট প্রকৃতির লোক, এক সমাজে একটা দুষ্ট থাকলে সমাজ তটস্থ থাকে, সমাজ কলুষিত হয়, সমাজ নিন্দিত হয়, সমাজ লাঞ্ছিত হয়, অপমানিত হয়। এই সামেরির মতো এক লোকের কারণে পুরো মুসার কমটা শিরকে লিপ্ত হয়ে গেল। দেখুন কিভাবে সামেরি, ওরা যখন এই স্বর্ণ পুড়িয়ে দিল, তখন সামেরি কি করলো? সামেরি করলো কি, তার কাছে জিব্রাইল আলাইহিস সালামের ঘোড়ার নিচের যে মাটি, এটা সংরক্ষিত ছিল। সংরক্ষিত থাকার কারণে ওরা যখন এই স্বর্ণরূপ পুড়িয়ে দিল, ওইটা একটা বাছুরের আকার ধারণ করলো, মানে বাছুরের মতো করলো। করার পরে এই মাটি তার মধ্যে নিক্ষেপ করলো। মাটি নিক্ষেপ করার কারণে বাছুর হাম্বা হাম্বা করতো। আর সামিরি বললো, শুনো, এটা হলো তোমাদের এবং মুসার রব। কার? তোমাদের এবং মুসার রব। মুসা ভুলে গেছে, মুসা তোর বাহারিকা খুঁজতেছে রব, আর তোমাদের রব হলো তোমাদের কাছে, তোমাদের ইবাদত করো। বুঝলেন না? সামেরি বলতেছে যে এটাই হলো মুসার রব এবং তোমাদেরও রব, কারণ মুসাই রবের খুঁজে তোর বাহার গেছে। দেখেন, মুসা দায়িত্ব দিয়ে গেছিল কাকে? হারুন আলাইহিস সালামকে। হারুন আলাইহিস সালামের কথা ওরা শুনলো না। এই শুনলো না, এটা বিরাট কাহিনী। এটা বিভিন্ন সূরায় সুন্দরভাবে আসছে। আমরা যেহেতু সূরা বাকারার আলোচনা করতেছি, এখানে ওই কাহিনীগুলো বললে অনেক দেরি হয়। তো মুসা যখন আইসা দেখলো এই অবস্থা, যে লোকগুলি বাছুর পূজা করতেছে, তখন মুসা তার ভাইয়ের উপর খুব ক্রুদ্ধ হলো, খুব রাগান্বিত হলো এবং তার দাড়ি ধরে টানলো। তার ভাই হারুন বললো, হে আমার ভাই, হে আমার মায়ের পেটের সন্তান,
তুমি আমাকে লোকদের সামনে উপাস্যের পাত্রে রূপান্তরিত করো না, কারণ তারা আমার কথা শুনেনি। তখন মুসা আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ আমি তো শুধু আমার আর আমার ভাইয়ের উপর এই কর্তৃত্ব রাখি, আমি এই পুরো জাতির উপর কর্তৃত্ব রাখি না। তখন তাদেরকে আল্লাহ তওবা করার সুযোগ দিলেন, এবং তওবার বিধানটা আমরা আগে বললাম যে তারা নিজেরা হত্যা করবে, এই বিধান আল্লাহ নাজিল করলেন। তারা হত্যা করলো, কিন্তু এখানে ওই যে সামেরি, এই সামেরি পুরো জাতিটাকে কি করলো? শিরকে লিপ্ত করে দিল। আল্লাহ ক্ষমা করলেন, আল্লাহ তাদের ক্ষমা করলেন। ক্ষমা করার কারণে তারা জান্নাতি হবে, না হলে এই পুরো জাতি আজীবনের জন্য, অনন্তকালের জন্য জাহান্নামে ওই অগ্নিগর্ভে চিরস্থায়ীভাবে দাও দাও করে জ্বলত। যা আল্লাহ বলেছেন পৌঁছে যায় আফ্রিদা, অন্তর পর্যন্ত। মানুষ আগুনে পড়ে, দুনিয়ার আগুন কিন্তু অন্তর পড়ে নেবে, জানেন কি? কলিজা পর্যন্ত যেতে পারে না, তার আগে মানুষ মরে যায়। কিন্তু জাহান্নামের আগুন কলিজা দগ্ধ করবে। আল্লাহু আকবার! জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর আমরা যদি বুঝতাম, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর আমরা যদি বুঝতাম। সম্মানিত দিদি ভাই, জাহান্নামের আগুনকে ভয় করুন। আপনার প্রতিটি ইবাদত হোক শুধু আল্লাহর ভয়ে, আপনার প্রতিটি কথা হবে শুধু আল্লাহর ভয়ে, আপনার প্রতিটি পদক্ষেপ হবে শুধু আল্লাহর ভয়ে। যদি আপনি মানুষের ভয়ে করেন তাহলে আপনি ধ্বংস হয়ে গেলেন, সমাজের ভয়ে করেন ধ্বংস হয়ে গেলেন, রাষ্ট্রের ভয়ে করেন ধ্বংস হয়ে যাবেন। আল্লাহর সাথে রিলেটেড সমস্ত কাজ করবে শুধু আল্লাহর ভয় করতে হবে, শুধু আল্লাহর হুকুম পালন করার জন্য করতে হবে। এর জন্য যদি মানুষের আপনাকে কেটে টুকরো টুকরো করে দেয়, যদি আগুনে ভূষিত করে দেয়, তবু আল্লাহর হুকুমকে আপনাকে অনুসরণ করতে হবে, তাহলে আপনি জান্নাত পাবেন। আর যদি আপনি আল্লাহর হুকুমকে পরোয়া না করেন, মানুষের হুকুম অনুসরণ করেন, আল্লাহর সাথে সাংঘর্ষিক হুকুম, তাহলে আপনি জাহান্নামের অধিবাসী হয়ে যাবেন, যেখান থেকে আপনার কোনো সাহায্যকারী থাকবে না, কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আমাদেরকে আল্লাহর বিধান অনুসরণ করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই, আসলে আমাদের দেশে সব জায়গায় দেখা যায় ইসলামের কৃষ্টি কালচার বাদে অন্য কৃষ্টি কালচারে ভরে গেছে। কি বিয়ে পড়াতে গেলে দেখা যায় বিদআতে ভরে গেছে, জাহেলিয়াতে ভরে গেছে। আপনারা শুধু না, অনেক আলেম, অদূরদর্শী আলেম সেটা সাপোর্ট করে আমাদের কাছে আসে বলে অমুক আলেমের মেয়ে বলছে আগের মতোই পড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সম্ভব? সুন্নাত তো আগে আলেমের অনুসরণ করবে, তাই না? আলেমদের মধ্যে অবস্থা, তাহলে আমরা আসলে কোথায় বাস করি? আল্লাহ আমাদের সবাইকে আপনি সঠিক দিন বোঝার তৌফিক দিন। আল্লাহ আমাকে সহ এই পুরো মুসলিম জাতিকে কোরআন বোঝার তৌফিক দিন। আল্লাহ কোরআন যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে নাজিল হয়েছে, আপনি নাজিল করেছেন। কোরআনের বার্তাবাহক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কাছে উপস্থাপন করেছেন, যেভাবে তারা হৃদয়ঙ্গম করেছেন, বুঝেছেন, অনুসরণ করেছেন, আল্লাহ আমি সহ পুরো মুসলিম জাতিকে এই কোরআনের বহু আপনি হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন, কোরআনকে মেনে চলার তৌফিক দান করুন, কোরআনের অনুসরণ করার তৌফিক দান করুন, কোরআনের রাজ কায়েম করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাদের উপর রহম করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم اغفر للمؤمنين والمؤمنات المسلمين والمسلمات الأحياء منهم والأموات. اللهم اغفر للمؤمنين والمؤمنات المسلمين والمسلمات الأحياء منهم والأموات. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. اللهم اغفر لحينا وميتنا
وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكارنا وانثانا. اللهم من احييته منا فحي على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. رب العالمين তাম পৃথিবীতে যেদিকে তাকাই আল্লাহ মুসলমানদের উপর নির্যাতন নিশ্চিত চলছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের ইমানকে সংশোধন করে দিন, আমলকে সংশোধন করে দিন আল্লাহ। কাফেরদের নির্যাতন আমাদের উপর থেকে রোধ করে দিন, বন্ধ করে দিন আল্লাহ। জালিম দৃষ্টির চাকাকে স্তব্ধ করে দিন আল্লাহ, স্থবির করে দিন, ঘোরাটাকে বন্ধ করে দিন। আর মুসলমানদের ইমানকে আল্লাহ মজবুত করে দিন। মুসলমানদের ইমানে বলে বলিয়ান হয়ে তাম পৃথিবীতে কালেমার পতাকা পথ করে উড়ানোর তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন গো, আপনি আমাদেরকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করে দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইগফিরলি اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. قوموا لله الصلاه.